একবার যদি ওই আশ্রমটা দখল করতে পারি, ব্যাস, তাহলেই সব খেলা শেষ। কিন্তু এ শালা নরহরির তো কোনো পাত্তা নেই গো, শালা যেখানে যাচ্ছে থেকে যাচ্ছে। হ্যাঁ, এমএলএ সাহেব, এমএলএ সাহেব, এই মনে হয় নরহরি এসে গেছে। আয় আয়, তোর পর্যায়ে তো আমি সেই থেকে বসে আছি। নমস্কার এমএলএ সাহেব। কে রে বেটা তুই? আমি তো তোকে ঠিকঠাক ভাবে চিনলাম না। আমাকে না চিনলেও আমার নামটা আপনার ঠিকই জানা। আচ্ছা, কি নাম তোর? দেবা। দেবা? তা তুই কি মনে করে আমার অফিসে? শুনলাম নাকি আপনি ওই হস্তিনাপুর গ্রামের পাশের যে জমিগুলো আছে আর তার পাশের যে আশ্রমটি আছে তার দখল নেবেন। হ্যাঁ, আমি তো ওই জমিগুলো আর ওই আশ্রমটা কিনে নিয়েছি। তা সেই আশ্রম আর সেই জমিগুলোর দখল নিতে পারবেন তো? কেন পারবো না? জমি যখন আমার, আশ্রম যখন আমার, তখন সেই জায়গার দখল তো আমি নেব। সে তো বটেই, সে তো বটেই, কিন্তু সেই আশ্রমটির দেখাশোনা আগে আমি করি। তাই আশ্রমের ভূতটা মাথা থেকে নামিয়ে ফেলাই আপনার জন্য ভালো হবে। এই, তুই কি আমার হুমকি দিচ্ছিস? না না না, আপনি এমএলএ মানুষ, আমি এই মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনাকে হুমকি দিতে, আপনাকে না বুঝিয়ে দিচ্ছি। বুকে দম আছে বলতে হবে তোর। আমার অফিসে এসে আমাকেই হুমকি দিচ্ছিস, আবার আমাকেই বুঝিয়ে দিচ্ছিস। এই হস্তিনাপুর এলাকায় একটাই বা, আর সে হলো এই দেবা, বুঝেছেন? নাম আমার দেবা, আর আমার কর্মই এই সাধারণ মানুষগুলির সেবা, বুঝেছেন? এমএলএ বিকাশ দত্ত। দেবা? ওরে দেবা, আমিও দেখতে চাই ওই জমি আর ওই আশ্রম দখল করা থেকে তুই আমাকে কিভাবে আটকাস। আমার নাম দেবদত্ত মুখার্জি। এই এলাকার মানুষ আমাকে ভালোবেসে দেবা বলেই ডাকে। তবে একটা কথা মাথায় রাখুন, আজকের পর থেকে যদি আর একটি বারের জন্য ওই আশ্রম আর জমিগুলোর দিকে তাকিয়েছেন, তাহলে কি করব? আপনার ওই দুটি সুন্দর চোখ আমি উপড়ে ফেলবো, বুঝেছেন? এখন চলি। আর হ্যাঁ, আর একটি কথা মাথায় রাখুন, নাম আমার দেবা, আর আমার কর্মই এই মানুষগুলির সেবা। চলি চলি, এমএলএ বিকাশ দত্ত, চলি। শালা আমাকে হুমকি দিয়ে গেল। এত বড় স্পর্ধা ওই ছোট লোকের বাচ্চারা। একটা কথা মাথায় রাখবে বা, নাম আমার এমএলএ বিকাশ দত্ত, আর আমার শরীরে বইছে শুধু শয়তানি রক্ত। দেবা দেবা দেবা, এতদিন পর একটা কাউকে টক্কর নেওয়ার মতো পেয়েছি। খেলা তো এবার জমে যাবে। দেবা দেবা দেবা।